ইকরাপু না? তুমি আমাকে চিনো? কি বলো এটা তুমি? তোমাকে চিনবো না? আমাদের এই বাড়ির প্রতিটা ইটও তোমাকে চিনে। মা, দিদা, দেখো কে আসছে। ইকরাম, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, কি যে ভালো লাগছে। আসসালামু আলাইকুম দিদা। ওয়ালাইকুম আসসালাম। আদিত্য সারাক্ষণ ইকরা 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 এটা করেছে, ইকরা ওটা করেছে, ওর মুখে ইকরা ইকরা যেন খই ফোটে। তুমি আমাদের বাড়িতে কখনো না এলেও মনে হয় যেন প্রতিদিনই আমাদের বাড়িতে আছো, আমাদের সাথী। এসে এসো, ভেতরে এসো। কি বলো, কোনটা বেশি মজা হচ্ছে, আমার রোস্ট না এই সর্ষে ইলিশ? মা, এত কথা বললে বেচারি কিভাবে খাবে? একটু খেতে দিন ওকে। আপনারা খাবেন না? আপনারাও বসেন। একটু পরে খাবো, তুমি আগে খাও। আমরা একটু তোমাকে বেড়ে বেড়ে খাওয়াই, খাও। অনেক মজা হয়েছে, প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছে। অনেক ছোটবেলায় মাকে হারিয়ে গেছি, বাবাই আমার সব। কিন্তু পরিবারের যে মায়া, যে টান, সেটা আমি আজকে প্রথম বুঝতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। আজকে সারাটা দিন আমার খুব ভালো কেটেছে। ইউর ওয়েলকাম। তোমাকে একটা কথা বলি? বলো না। আমি একটা জিনিস কনফেস করতে চাই। আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম। তোমার ভেতরটা না দেখে, তোমার সাথে না মিশে আমি তোমাকে জাজ করেছি। কিন্তু এই কয়দিনে আমি রিয়েলাইজ করেছি তুমি আর 8-10 জনের মতো না। তাহলে আমি কেমন? তুমি স্পেশাল, একদম আমার মনের মতো। এটা দিদার হারিয়ে যাওয়া সে আংটিটা না? আমি খুঁজে পেয়েছি। আমি চাই এবার ফ্যামিলির সবাইকে সামনে রেখে তুমি আমাকে আরেকবার এই রিংটা দাও। কথা দিচ্ছি, আর কখনো এই রিংটা হারাতে দিও। I love you, Adi.